আবারও পাচার বাণিজ্যের খবর কিন্তু উঠে এলো ত্রিপুরা রাজ্যে। সেটা হচ্ছে কি মন্দির নগরী উদয়পুরে কিন্তু সেই পাচারকালে 5 সিগারেট বিদেশি সিগারেট যখন পাচারকারীরা পাচার করতে যাচ্ছিল ঠিক তখনই কিন্তু আরকেপুর থানার পুলিশ কিন্তু তাদেরকে আটক করে দুটি গাড়ি সহ দুটি গাড়ির চালককে আটক করেছে এবং বলা চলে যে এতটাই পাচার বাণিজ্য এই রাজ্যে দিনের পর দিন বেড়ে চলেছে। আমরা এই বিষয়ে একেবারে সরাসরি জেনে নেব। আমাদের সাথে এই মুহূর্তে উদয়পুর থেকে প্রতিনিধি রয়েছে রাজীব ভৌমিক। রাজীবের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। রাজীব, শুনতে পাচ্ছ আমার কথা? এই যে দিনের পর দিন যে পাচার বাণিজ্য একটা চলছে, কিছুতেই যেন কমছে না। এবার যে উদয়পুরে যে ঘটনাটি প্রকাশ্যে এসেছে যে বিদেশি সিগারেট পাচার করতে যাচ্ছিল, ঠিক এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো তোমার থেকে। গতকাল রাত আনুমানিক 8:30 ঘটিকায় পুলিশের কাছে একটা খবর আসে যে চম্পকনগর হয়ে জম্পুইজলা হয়ে উদয়পুর দিকে আসছিল 3টি গাড়ি। তখন ওই স্থানীয় কিছু উপজাতি যুবকরা গাড়িটিকে ধাওয়া করে। সে খবর আছে পুলিশের কাছে যে গাড়িগুলির মধ্যে কিছু অবৈধ জিনিস রয়েছে। পুলিশে তৎপরতা নিয়ে সঙ্গে সঙ্গে কুকিলং এলাকায় যায়, সেখানে 2টা গাড়িকে আটক করতে সক্ষম হয়েছে, যদিও একটা গাড়ি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তখন গাড়ি দুটিকে আটক করার পর গাড়ি 2জন চালক ছিল, চালকদেরকেও আটক করেছে। তাদেরকে নিয়ে আসা হয় রাত্রি প্রায় 10 ঘটিকা বাজে উদয়পুর আরকিপুর থানায়। সেখানে তাদেরকে জোর কদম জিজ্ঞাসাবাদ চালানো হয়, যদিও চালকরা কোনো ধরনের তথ্য দিতে নারাজ, মানে তারা কোনো ধরনের তথ্যই জানেন না। বলা চলে যে যাদেরকে আটক করেছে পুলিশ বা যারা অভিযুক্ত যে গাড়ি চালক ছিল তাদের থেকে জিজ্ঞাসাবাদের পর কোনো তথ্যই বেরিয়ে আসেনি। হ্যাঁ, ওরা বলছে যে ওরা চালক ওদেরকে 3000 টাকার বিনিময়ে গাড়িগুলি পাঠিয়েছে কুমারঘাট থেকে বাগমা পর্যন্ত ওদেরকে ডেলিভারি দেওয়ার কথা। কে পাঠিয়েছে, কারা পাঠিয়েছে, কিছুই তথ্য তাদের কাছে নেই। যদিও আমরা পরপর খবর পাই যাদেরকে আটক করা হয়েছে তারা পূর্ব বিভিন্ন এনডিপিএস মামলায় জড়িত। এ ধরনের বহু স্মাগলিং, যেগুলি বিদেশে পাচার করা হয়, বিভিন্ন অবৈধ সামগ্রী, নেশা সামগ্রী, তারা যুক্ত রয়েছে। পুলিশ সেটা তদন্ত চালাচ্ছে। তদন্ত সাপেক্ষে তাদেরকে নাম আমাদের কাছে জানায়নি। বলছে এই ঘটনার পেছনে আরো বড় ধরনের রহস্য লুকিয়ে থাকতে পারে, সেগুলি আগামী দিনে তদন্ত সাপেক্ষে আমাদের কাছে জানানো হবে। ধন্যবাদ। তাদেরকে যখন জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল পুলিশ, ঠিক তখনও কিন্তু কোনো তথ্য তাদের থেকে বের হয়নি বা এনারা কিছু মুখ খুলতে পায়নি। এখন পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। তবে বলা যেতে পারে যে গোপন সংবাদের ভিত্তিতেই কিন্তু গতকাল পুলিশ উৎপেতে বসেছিল এবং তাদেরকে আটক করেছে। এখন আমরা বিস্তারিত বক্তব্য শুনে নেব। দুটো ভেহিকেলকে, একটি বোলেরো গাড়ি এবং একটি হুন্ডাই ক্রেটা গাড়িকে আমরা ডিটেন করি। আরেকটি গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয়। তো দুটো গাড়িকে ডিটেন করি এবং গাড়ির মধ্যে কিছু বক্স পাওয়া যায়। তারপর আমরা দুটো গাড়িকে এবং দুটো গাড়ির সঙ্গে দুটো ড্রাইভারকে থানাতে নিয়ে আসি। তো নিয়ে আসার পর ড্রাইভারগুলোকে আমরা প্রিলিমিনারি করি, জিজ্ঞাসাবাদ চালাই এবং গাড়িতে থরো সার্চ আমরা কন্ট্যাক্ট করি। সার্চ করার পর এবং ড্রাইভারগুলোকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি যে এখানে কিছু ফরেন সিগারেট কিছু আছে। তারপর আমরা থরো সার্চ এবং কাউন্ট করে দেখি টোটাল 63 নাম্বার অফ বক্সেস আর দেয়ার, যেগুলোতে ফরেন সিগারেটস আছে। স্যার এগুলি কি মানে কোনো অবৈধভাবে নেওয়া যাচ্ছে নাকি স্যার? এরকম অবৈধভাবে নেওয়া হচ্ছিল। ওরা তো কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। আমরা যখন ওদের কাছে ডকুমেন্ট চাই, কোনো ভ্যালিড ডকুমেন্ট ওরা দেখাতে পারে। শনিবার ধৃতদের এবং তার সাথে উদ্ধার হওয়া বিদেশি সিগারেট সহ আদালতে সোপর্দ করে পুলিশ এবং এখন দেখার বিষয় তদন্ত সাপেক্ষে কি তথ্য বেরিয়ে আসে। সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর।